যা আমরা ছবিতে দেখেছি হলিউডের, লেখায় মাসুদ রানার সেই স্মার্টনেস আমরা পেয়েছি। বাংলাদেশের কাউন্টার ইন্টেলিজেন্সের একজন গুপ্তচর মাসুদ রানা, সে সারা পৃথিবীতে দাপিয়ে বেড়ায়, বাংলাদেশের পক্ষে নানান বিষয় নিয়ে কাজ করে, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সব বিষয়। তখন কাগজে পড়া মাসুদ রানার সেই বইটি, অর্থাৎ একেবারে বই আকারে তার চেয়ে একটু ছোট ছিল যতটুকু আমার মনে হয়, এবং নিউজ প্রিন্টে ছাপা হতো। নিউজ প্রিন্টে প্রতি মাসে বোধহয় বেরোতো বা 3 মাসে বেরোতো, আমার ঠিক খেয়াল। অধীর আগ্রহে থাকতো তরুণ প্রজন্ম। মাসুদ রানা পড়েনি সেই সময়কার 60-70-80 দশকের বাংলাদেশে এমন মানুষ খুব কম। যে সেই পড়া, পরবর্তীতে চলচ্চিত্রে দেখা, এবং আজকে বাংলাদেশের এই অবস্থায় এসে আমরা, আমরা সাগর, আমাদের যারা আছি তারা, সাগর তো মাসুদ রানার কোক ছিল বলা চলে। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। সেই ধ্বংস পাহাড় থেকে বোধহয় মাসুদ রানার গল্প শুরু। সেই সময়কার তখনকার চিন্তা আর আজকে এটা বাস্তবে রূপ, আমাদের সেই চিন্তার জায়গা থেকে বাস্তবে রূপ আজকে আসছে। তবে এর আগে যে মাসুদ রানা হয়নি তা 72-এর দিকে আনোয়ার পারভেজ সাহেব, সোহেল রানা সাহেব এবং মাসুদ রানা চলচ্চিত্র হয়েছিল। এবং আমার মনে আছে বাংলাদেশ টেলিভিশনেও জনাব আতিকুল হক চৌধুরী, নাট্য ব্যক্তিত্ব, তিনিও একবার একটি নাটকের রূপ দিয়েছেন মাসুদ রানা নাটকে। আমরা ছোট, এগুলো খুব উপভোগ করতাম। আজকে এমপ্রেস টেলিফিল্ম, জাজ মিডিয়া মাসুদ রানার জন্য আপনাদেরকে দেখেছে, আসন্ন ঈদে এটি মুক্তি পাবে। মাসুদ রানার আমি যদি তখনকার কথা বলি, মানে লেখায়, যা আমরা ছবিতে দেখেছি হলিউডের, লেখায় মাসুদ রানার সেই স্মার্টনেস আমরা পেয়েছি। আমি যদি আমার জায়গা থেকে বলি, কি দুর্দান্ত একজন গুপ্তচর। তো আজকে এত বছর পরে 2026-এ এসে স্বাভাবিকভাবেই মাসুদ রানার নির্মাণে সেই রকম অবয়ব, সেই জলুসটা দর্শক চাইবে। সব কিছু মিলিয়ে আসন্ন ঈদে তো আমরা আশা করছি দর্শকরা সিনেমা হলে একটা ভালো জিনিস দেখতে পাবে।